যেটাই হয়েছে ভালোই হয়েছে। আমাদের ডলি তো এমনিও খুবই ভালো মেয়ে, আর তাছাড়া ও নিজেই তো এই বিয়েতে মত দিয়েছে। আসলে অত বড় ঘরের মেয়ে, ও কি পারবে এখানে সব মানিয়ে নিতে? হ্যাঁ, ডানপা নয় ডলি, বাবা। বাড়ির লক্ষ্মী যখন বাড়িতে আসেন তখন সবার প্রথমে বাবা দেন, তুমিও বাবাই দেবে। দাও। ডলি শোনো, আজ থেকে এই বাড়ি তোমার, বুঝতে পেরেছো? তুমি ও বাড়িতে যেভাবে আদরে এসিতে বিলাসিতায় বড় হয়েছো, এখানে কিন্তু সেসব পাবে না। তুমি পারবে তো মানিয়ে নিতে? বিচ্ছু আমার সাথে থাকলে আমি সবটা ঠিক মানিয়ে নেব। পারবো বৌদি। তুই আমার রাজপুত্র, তুই আমার গর্ব বাবা। এদিকে শোনো তো। কি কি? আমি এই বিয়েটা শুধু সুধাদির জন্য করেছি। ও একজন বড় লোক বাড়ির মেয়ে, এই বিয়েটা করলেও আমি এটা মন থেকে কিছুতেই মেনে নিতে পারছি না। সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমি তো শুধু বড় লোক বাড়ির মেয়েকে বাড়ির বউ করে আনতে চেয়েছিলাম। কি হলো, কিছু বলো না। আরে চুপ কর না, আমি আছি তো নাকি, আমি সব কিছু সামনে নেব। এখন চল ওদিকে, চল তো, বউকে ছেড়ে একা থাকতে নেই। চল 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 চল। বিচ্ছু হঠাৎ এরকম করছে কেন? আরে ও ছোট, নতুন বউকে ভেতরে নিয়ে যা। এসো মা, এসো। মা দাঁড়াও তো, তোমার কি হয়েছে বলো তো? এত কাশছো, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীরের কি হবে? শরীর ঠিক আছে, একেবারে ঠিক আছে। না, সুধা তো খুব একটা ভুল কথা বলছে না। আপনার শরীর তো খুব একটা ভালো লাগছে না, অসুস্থ দেখাচ্ছে তো আপনাকে। না না বাবা, ওই ওই তেমন কিছু না। আর আসলে কদিন খুব ধকল গেল তো, সেই জন্য একটু মানে। আমি না কতবার বলেছি তোমাকে নিজের খেয়াল রাখতে। খেয়াল রাখা তো দূরের কথা, নিজের যেচে অসুখ বাঁধিয়েছে। অসুখ? না অসুখ মা? না, কিছু না। আর কি বলতো জামাই, ওই বয়স হলে তো মা একটু জ্বর জারি সর্দি কাশি লেগেই থাকে না মা। তুমি আজকের দিনে এসব কথা থাক না, চলো না নতুন বউকে আমরা ভেতরে নিয়ে যাই। চলো। হ্যাঁ, সেই তো কি সমস্ত কথাবার্তা আজকের দিনে। ও মা, মা এসো, বৌমা দাঁড়িয়ে আছে। এসো জামাই বাবু, ভেতরে এসো। কি খুঁজছো জেঠি? হ্যাঁ, বৌমার বাড়ির জিনিসপত্র, দান সামগ্রী। আমি ডলির কিছু জামা কাপড় এই বাড়িতে পাঠিয়ে দেব, সেটা ছাড়া তো এবারে তার কিছুই আসবে না জেঠি। আরে ওই যে রূপোর বাসন, গয়না, সেগুলো কোথায়? সে সব কিছু বসু মল্লিক বাড়িতেই থাকবে, ঠাম্মির কাছে সেগুলো থাকবে। উমা, এই আবার কি কথা? বউ থাকবে এখানে, তাই বউয়ের জিনিসপত্র সবকিছু এখানেই তো থাকবে। একদমই তাই জেঠি, আমি না এই বাড়িতে মানুষ হয়েছি, বড় হয়েছি, তাই এই বাড়ির মানুষগুলোকে আমি খুব ভালো করে চিনি। দেখো, এই বাড়িতে আমি ডলিকে পৌঁছে দিতে এসেছি একটাই কারণে, তোমাদের কিছু কথা বলবো বলে। আজ ডলির সাথে সম্রাটের বিয়েটা ভেঙেছি আমি একটাই কারণে, ওরা পণ চেয়েছিল বলে। নিজের ভাইয়ের সাথে বিয়ে দিয়ে সেই একই কাজ আমি করতে পারবো না। আর শুধু তাই নয়, ডলি খুব ভালো মেয়ে, আর এই বাড়িটা ও আনন্দে ভরিয়ে রাখবে, ভালোবাসায় ভরিয়ে রাখবে। আর হ্যাঁ, এই বাড়িতে আজ আমি এই বাড়ির মেয়ে হয়ে নয়, ডলির বৌদি হয়ে বলছি। ডলি যদি এতটুকুও কষ্ট পায় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। তুই কি আমাদের শাসাচ্ছিস? না, সাবধান করে দিচ্ছি। সুধা, এবার বেরোতে হবে। হ্যাঁ চলো। দাদা ভাই, দাদা ভাই। কি হয়েছে? এই দেখো ডলি, মন খারাপ করিস না, আমরা তো এখানেই আছি। মন খারাপ করলেই ফোন করে নিবি। হ্যাঁ দাদা ভাই, আর একটু থেকে জানা প্লিজ, কিছুক্ষণ।
তুই কি ভেবেছিস সুধা? আমি ভয় পেয়ে চুপ করে থাকবো? এমনি এমনি কি আর এই আপদটাকে বাড়ির বউ করে এনেছি? যখন নিজের মেয়ে কষ্টে থাকবে তখন বাবা মা ঠিক টাকা ছাড়বে, তখন সবটা সুদে আসলে উসুল করে নেবে এই লক্ষ্মী। কর্তামা, দেখুন তো আপনার পছন্দ মতো হয়েছে। ও মাই গড স্মল লায়ন সিস্টার, সি নেকলেসটা কত প্রিটি। সেটাই তো দেখছি। ঠাম্মি, এত ভারী হার কার জন্য গো? আমার মানসিক ছিল গজাননকে আমি তেজ দাদু ভাইয়ের জন্মদিনে এরকম একটা ভারী হার বানিয়ে দেব। আচ্ছা, এই হারটার প্রাইস কত হবে গো স্মল লায়ন সিস্টার? বেশ কয়েক লাখ টাকা, তাই না? সে আর বলতে। মা, এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হলো? তুমি একটা কথা ভুলে যেও না, তেজ দাদু ভাই আর সুধার কথাই কিন্তু আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি। আর এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ, মেনে চলবো তো। আসলে ওই আমার বোনের শরীরটা একটু খারাপ বলে মা আসতে দেরি হয়ে গেল। এত দামি হার মায়ের হাতে, এটা দিয়ে কি করবে মা? এই হার আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর নিপুণভাবে বানিয়েছো। ধন্যবাদ কর্তামা। তবে এটা আমার কাছেই থাকলো। কর্তামা, দিনকাল ভালো না, হারটা খুব সাবধানে রাখবেন। আজ আমি আসি। নমস্কার কর্তামা। আমি তো জানি এই হার কোথায় সব থেকে নিরাপদে থাকবে। মা, বলছিলাম যে আমি খুব যত্ন করে রাখবো। আমার কাছে দিন। আমি ঠাম্মি, আমার কাছে তো কিছুই নেই। চোর এলে সন্দেহ করবে না যে আমার কাছে এই হার আছে। আমি তাহলে রাখি ঠাম্মি। না, দাদু ভাই, দাদু ভাই। হ্যাঁ ঠাম্মি। হ্যাঁ হ্যাঁ বলো। দাদু ভাই, আজ তোমাকে আমি একটা দায়িত্ব দেব। হ্যাঁ বলো না। এই যে হারখানা তুমি তোমার কাছে খুব সাবধানে রেখে দেবে, বুঝেছো? গজাননকে আমি এটা তোমার জন্মদিনের দিন পরিয়ে দেব। দাও সুধা, এটা যত্নে আলমারিতে রেখে দাও তো। দাদু ভাই, দায়িত্বটা কিন্তু আমি তোমাকে দিয়েছি, তাই হারের যদি কিছু হয় তার দায় কিন্তু হবে তোমার। তুমি চিন্তা করো না ঠাম্মি, সুধা এই হার একদম যত্নে রাখবে, ক্ষতি হতে দেবে না। তুমি যেরকম আমাকে ভরসা করো, আমিও সুধাকে চোখ বন্ধ করে ভরসা করি। এই হার হাতিয়ে নিয়ে তেজ আর সুধাকে অপদার্থ প্রমাণ করার এটাই সুযোগ। তোমার ওপর যে 24 ঘন্টা আমার নজর আছে সুধা, যেখানেই তুমি এই হার লুকিয়ে রাখো কিছুতেই বাঁচাতে পারবে না। রাধাকৃষ্ণ ছাড়া ভালোবাসার রঙের উৎসব কি আর পালন করা যায়? তাই তো রাধাকৃষ্ণকে আমি এই ফুলের সাজে সাজিয়েছি। এই দোল উৎসবে বসুমল্লিক পরিবারে বড় চমকই হলো বৌদির হাতে বানানো ফুলের রাধাকৃষ্ণ। বসু মল্লিক পরিবারে এসে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। ডেকোরেশনস নিয়ে তো কোনো কথা হবে না, কারণ ডেকোরেট তো করেছে সুধা, না? সময় প্রিয় সখা বিদেশে